বাসি ভাত পাতে তুললে সেনাবাহিনী রাখতে হয় নাকি? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। দুপুরের পাতে খাবার শেষে রাতে আপনিই জয়ী হবে। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তেল ঢেলে ভালো করে গরম করে নিন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিন এক ছোট বাটি কুচানো পেঁয়াজ। এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকুন যতক্ষণ না পেঁয়াজের রং লালের দিকে টার্ন করছে। ঠিক এরকম যখন লাল লাল হওয়া শুরু হবে তখন দিয়ে দিলাম 2 চামচ কুচানো রসুন। রসুনকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না রসুনের রং লালের দিকে টার্ন করছে। রসুন যখন ঠিকঠাক ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম 2 চামচ গোটা জিরে। জিরের গন্ধ যতক্ষণ না ছড়িয়ে পড়ছে ততক্ষণ ভাজতে থাকুন। এবার দিয়ে দিন কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঠিকঠাক করে ভাজা হয়ে গেলে কারি পাতা কিন্তু দিতেই হবে। এই আইটেমে এটা হচ্ছে মেইন জিনিস। কারি পাতা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো নুন, সঙ্গে স্বাদ মতো চিনি। এবার ভাজতে ভাজতে ঠিক এরকম একটা শুকনো অবস্থায় চলে আসবে, তখন দিয়ে দিলাম ভাত। এবার গ্যাস ধিমে করে একদম সবকিছু মিলাতে থাকুন। গ্যাস জোরে হলেই কিন্তু সবকিছু তলায় লাগতে শুরু করে দেবে, সেই জন্য এই কাজটা পুরো ধিমে আছেই করতে হবে। যখন ঠিক এরকম অবস্থায় চলে আসবে তখন দিয়ে দিলাম হাফ লেবুর রস। লেবুর রস ঠিকঠাক মিলে গেলে দিয়ে দিন কুচানো ধনেপাতা। এবার ভালো করে মিলিয়ে নামিয়ে নিন। এরকম করে বানালে 4 দিনের পুরনো ভাতও ফ্রেশ অ্যান্ড টাইট হয়ে যাবে। এই আইটেম যদি মাছ মাংস ডিম দিয়ে খান লোকে আপনাকে চুমু খেয়ে চলে যাবে। আর যদি সঙ্গে বাসি তরকারিও হয় তাও লোকে লাভ ইউ বলতে আপনাকে ভুলবে না।